سوداء هو أصح وهبت يومها لعائشة حين أراد رسول الله طلقها فقال له أمسكني قد وهبت يومي لعائشة لعلي أكون من نسائك في الجنة الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমরা নিকাহ পর্বের বিবাহ পর্বের একটা অধ্যায় ছিল গতকালকে শুরু করেছে কসমুন মানে একাধিক স্ত্রী থাকলে পালা করে তাদেরকে সময় দেওয়া এ প্রসঙ্গের তৃতীয় পরিচ্ছেদের হাদিসটা পড়ব একটা হাদিসটা হযরত আতা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস নম্বর 3237 উনি বলছেন হাদারনা মা ইবনে আব্বাস আমরা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে আমাদের উস্তাদ ইকরামা আতা ওনারা হযরতে আলকামা ওনারা হচ্ছেন কার ছাত্র হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহার জানাজার মধ্যে শরীক হলাম মাইমুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কোন জায়গায় হয়েছিল এটা হলো শরীফ হলো তনিমের নিকটতম একটা জায়গা মানে তাইফ থেকে আসার পথে তনিম মানে হলো মায়েশার দিকে যেখান থেকে মসজিদে আয়েশা যেখানে তনিম ওইখানে একটা শরীফ একটা জায়গা শরীফ তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন হাদি যাওজাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নবীর স্ত্রী ফাইজা রাফাতুম এখন তার জানাজা তোমরা জানাজা না সময় তার লাশ যখন তুলবে ফালা তুজাজিউহা তাকে তোমরা ধাক্কা দিও না বেশি জোরে নাড়াচাড়া করিও না ওলা তুজাল জিলুহা সেটাকে বেশি ধাক্কাধাক্কি করিও না একই অর্থ বেশি নড়াচড়া করে ধাক্কাধাক্কি করে এরকম করে করিও না তো কীরকম করবে এমনিও তো লাশের সাথে ভালো আচরণ করতে হয় একেবারে বা কী বলে যে সুস্থ মানুষের সাথে নরম মানুষের সাথে যেরকম আস্তে আস্তে ধীর স্থিরভাবে ব্যথা না হয় মতো যেভাবে আচরণ করে লাশের সাথে সেরকম সম্মানের সাথে এবং ধীর স্থিরভাবে করতে হয় এটা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন তার সাথে তোমরা ধাক্কাধাক্কি জোরাজুরি করিও না এরকম করে তার লাশ নিও না বল ওয়ারফাকু বিহা তোমরা তার সাথে নম্রতার সাথে আচরণ করো একেবারে আস্তে ধীরে করো সময় ফাইনাও কানা ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেননা উনি তো নবীর সাথে ছিলেন নবীর সঙ্গী নবীর স্ত্রী কানা ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসওয়াতিন কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা স্ত্রী ছিলেন কানা ইয়াকসিমু মিনহুন্না তিনি তাদের মধ্যে পালা করে নিতেন নিসামানিন 8টার মধ্যে ওয়ালা ইয়াকসিমুনি ওয়াহিদা একজনের জন্য পালা ছিল না কালা আতা আল্লাতি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগনা আন্না সফিয়া যার পালা ছিল না তার নাম হলো সফিয়া রাদিয়াল্লাহু আনহা যেমন আমরা আগে পড়েছি ওয়াকানাত আখিরুন্না মাওতান মাতাত বিল মদিনা হযরত সফিয়া রাদিয়াল্লাহু আনহা সর্বশেষ উম্মুল মুমিনিন মদিনা শরীফে তিনি ইন্তেকাল করেছেন উম্মুল মুমিনদের মধ্যে সর্বশেষ হচ্ছেন কে হযরতে সফিয়া মানে সর্বশেষ ইন্তেকাল না মদিনা শরীফে ইন্তেকাল করা মদিনা শরীফে ইন্তেকাল করা স্ত্রী হচ্ছেন কে সফিয়া আচ্ছা মুত্তাফাক আলাইহি وقال رزين قال غير আতা হযরত আতা এই কথা বলেছেন হযরত আতা এই কথা বলেছেন ওনার মত কিন্তু আতা ছাড়া বাকি সবাই বলছেন কি ওয়াকানাত আখিরুন্না মাওতান না অন্যরা বলছেন হিয়া সাউদা যেই ব্যক্তি যেই মহিলা নবীর স্ত্রীর মধ্যে যিনি মায়েশাকে নিজের পালা ছেড়ে দিয়েছেন সময়টা দিয়ে দিয়েছেন উনি হচ্ছেন হযরত সৌদা হু আসাহ এটাই হলো সত্য কথা এটাই বিশুদ্ধ তাই দুটা মত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টা স্ত্রীর মধ্যে একজন স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
উনি মায়েশার জন্য ছেড়ে দিয়েছিলেন, উনি নিজের সময়টা ভাড়াটা বাদ দিয়েছেন। এর বিষয়ে হজরত সফিয়া নাকি সৌদা, কারো কারো হজরত আতার মত হচ্ছে সফিয়া, হজরতে মুহাদ্দিস রজির নকল করতেছেন অন্যদের থেকে, এটা হলো সৌদা। তাইলে মুহাদ্দিস রজির বলতেছে সৌদারটা শুদ্ধ, ঘটনা আছে এখানে। মাহাবাত ইয়মাহা ইয়া আয়েশা, তিনি মায়েশা সিদ্দিকার জন্য ছেড়ে দিয়েছেন নিজের দিন। হিন আরাদ রসুল সময় কি প্রেক্ষিতে রসুল ইসলাম হজরত সৌদাকে তালাক দেওয়ার ইচ্ছা করেছিলেন। ফাকাল্লাহু আমসিকনি, তখন হজরত সৌদা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে তালাক দেন। ফাকাদ ওয়াহাবতু ইয়াউমি ইয়া আয়েশাতা, আমি আমার সময়টা আয়েশাকে দিয়ে দিলাম। লাআল্লি আকুনা মিন নিসাইকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার স্ত্রী হিসেবে উঠতে চাই। আমাকে ছেড়ে দিলে তো আমি তালাক প্রাপ্ত হয়ে গেলে আপনার স্ত্রীর মধ্যে নাম থাকবে না, আমি আপনার স্ত্রী হিসেবে জান্নাতে উঠতে চাই, সেজন্য আপনি আমাকে তালাক দিয়েন না, আমি আমার সময়টা আয়েশাকে দিয়ে দিলাম। তখন এই সৌদার সাথে একটা যেহেতু শানে উরুদ আছে, বিষয় আছে, সেহেতু এটাই সহি। দুইটা মত আছে, সফিয়া সৌদা, তার বিশুদ্ধ মত সৌদা। এখন রসুল কেন তালাক দিতে চেয়েছেন সেগুলো অন্য কথা, মানে তালাক দেওয়ার তো বিষয় থাকে। তো আবার যখন উনি বলছেন তখন উনি রাজি হয়ে গেছেন। আচ্ছা, তাহলে এটা বাব ইশরাতিন নিসাই ওমা লিকুল্লি ওয়াহিদিন মিনাল হুকুক, স্ত্রীদের সাথে আচরণ এবং তাদের কি তাদের প্রত্যেকের জন্য প্রত্যেকের স্বামী স্ত্রী উভয়ের মধ্যে হক কি, হ্যাঁ, কারণ মানে যেহেতু উম্মুল মুমিনিন, তো সেজন্য কোনো দোষ বর্ণনা করা, সেটা প্রথম কথা হচ্ছে উনি বুড়া হয়ে গেছেন, এখন ওনার কারণে অন্যদের হক নষ্ট হচ্ছে। ওনার পালা ঠিক রাখতে গেলে অন্যদের হক নষ্ট হচ্ছে, তো এটা একটা বিষয়। তো এটা নিয়ে কথা আছে যে সূরা আযাবের তুরজি মান তাশা মিন হুন্না ওয়া তুবি ইলাইকা মান তাশা, আপনি যাকে চান তাকে আপনি রাখেন, যাকে ইচ্ছা আপনি ছেড়ে দেন। স্ত্রীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা করেছিলেন, রাগ করেছিলেন পারিবারিক কারণ। এরপরে কাউকে কাউকে টেনে নিয়েছেন, মানে আবার রজাত করেছেন, কয়েকজনকে করেন নাই, আবার সবাইকে করেছেন, সেখানে সওদা বাকি ছিল। হ্যাঁ, তো এখন উনি বলছেন যে ঠিক আছে আপনি আমাকে তালাক দিয়েন না, ইলা যদি একটা নির্দিষ্ট সময় পার হলে তখন সেটা তালাক হয়ে যাবে, তালাক দিয়েন না, আমি আপনার স্ত্রী হিসেবে উঠতে চাই কিয়ামতের দিন জান্নাতে, এই জন্য আমি আমার বাড়িটা পালাটা আয়েশাকে দিয়ে দিলাম। পারিবারিক একটা বিষয় ছিল যেখানে তাদের উপরে রাগ করে তার সাথে দূরে ছিলেন, তাদের সোহবতে যান নাই, হ্যাঁ, এটা বিষয় ছিল। তখন আল্লাহ তাআলা বলেন তুরজি মান তাশা মিন হুন্না ওয়া তুবি ইলাইকা মান তাশা, এদের মধ্যে যাদেরকে ইচ্ছা আপনি টেনে নেন, যাদেরকে ইচ্ছা বাদ দেন, আল্লাহ অনুমতি দিয়েছেন। সবাইকে টেনে নিয়েছেন। সওদা তখন ওনার সাথে রোজা না করার প্রেক্ষিতে
উনিও আবেদন করলেন যে আমিও থাকবো, তবে আমি যেহেতু আপনার হক আদায় করতে পারতেছি না, সেই জন্য আমি আমার সময়টা আশিকে দিয়ে দিই। আপনার তার স্ত্রীর তালিকার মধ্যে আমি থাকতে চাই। আপনি কারো কাছ থেকে যদি তা হাসিল করতে চান সেটাও আপনি পারবেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, স্ত্রীদের সাথে আচরণ এবং উভয়ের হক কি, স্বামী স্ত্রীর হক এই বিষয়ে ফসলের আহ্বান প্রথম বছর আনাবি কল কল রসুল ইসলামা ইস্তাউসু মিন নিসা খায়রান, তোমরা নারীদের কে ওসিয়ত করো, শুভকামনা করো। ইস্তাউসু বিন নিসাই খায়রান, তোমরা নারীদেরকে কল্যাণের ওসিয়ত করো, অথবা নারীদের স্ত্রীদের কল্যাণ কামনা করো। ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাই, তারা পাঁজর থেকে সৃষ্টি হয়েছে, পুরুষের পাঁজর থেকে। ওয়াইন্না আওয়াজা শাইইন ফি দিলাই আলাউ, আর পাঁজরের সর্ববক্র অংশ হচ্ছে উপরের অংশ। ফাইন জাহাবতা তুকিমুহু কাসারতাহু, তুমি সেটাকে যদি সোজা করতে চাও ভেঙে যাবে। ফাইন তারাকতাহু, যদি সেটাকে তুমি ছেড়ে দাও লাম ইয়াজাল আওয়াজ, সেটা বাঁকাতে খেয়ে যাবে। আস্তাউসু মিন নিসা, তোমরা মেয়েদের শুভকামনা করো, এটাই বেটার। রাসূল ইসলাম এখানে কিছু হাদিস বলেছেন যেগুলো আমাদের কাছে প্রথম একপক্ষীয় মনে হবে, মানে মেয়েদেরকে বর্ষনা করছেন, তাদের দুষ্বর্ণনা করছেন, এটা মনে হবে। আল্লাহ প্রত্যেক জাতকে সৃষ্টি করেছেন, প্রত্যেক জাতকে স্বতন্ত্র ধর্ম দিয়েছেন, এটা কেউ অস্বীকার করতে পারে না। মেয়েরা সাধারণত দয়ালু হয়, এটা বিজ্ঞানও অস্বীকার করে না। মেয়েদের চোখের পানি আগে আসবে, এটা অস্বীকার করতে পারে না। এগুলো মানুষের জাত হিসেবে, জেন্ডার হিসেবে মানুষের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে। রাসূল ইসলাম এটা বুঝিয়েছেন। অর্থাৎ এখানে মেয়েদের দুষ্গুণ উভয়টা আছে, পুরুষকে সাবধান করতেছে। মেয়েরা পুরুষ থেকে সৃষ্টি হয়েছে। হাওয়া আলাইহিস সালাম, মেয়েরা মানে হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের বাম পাঁজর থেকে, বাম পাঁজরের হাড্ডি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু বলতেছেন, মেয়েদেরকে যেহেতু পুরুষের পাঁজরের হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে, ওই পাঁজরের উপরের অংশটা সবচেয়ে বাঁকা। এখন তুমি কিছু সোজা করতে গেলে প্রথমে উপরের অংশ দিয়ে ধরবে না, এখন তুমি সোজা যদি করতে চাও ভেঙে যাবে, আবার যদি একেবারে ছেড়ে দাও তখন সেটা বাঁকা থেকে যাবে। তাহলে বাঁকা থাকলেও সমস্যা, সোজা করতে হলে ভেঙে গেলেও সমস্যা। বলেন অনেকে আমি মস্কে যেতে পারি, ভেঙে যেতে পারি না, তাহলে দুটোটা তো সমস্যা। তো দুটোটার সমাধান কি? সমাধান হচ্ছে মহিলারা, স্ত্রীরা যদি মানে রাগ করে, নাক জারাজারি করে, ফে করে, তোমাকে কিছু না আনলে এই সেই করে, তো তুমি তাদের যদি তুমি শাস্তি দিতে যাও উল্টা হয়ে যাবে। আবার যদি একেবারে ছেড়ে দাও তাহলে সেটা বাঁকা হয়ে থাকবে, তোমার জন্য কষ্ট হবে। তো এটা তুমি দুটার মাঝখানে সমাধান হচ্ছে তাদের শুভকামনা করে তাদেরকে তুমি খেয়াল নিজের কিনে আনা চাই, তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি
করতে পারবে। জুতা 10 টাকা 20 টাকা জুতার জন্য। হ্যাঁ, এখন তো মূল কথা হলো কি, অর্থাৎ মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে পুরুষের বাম পাথর থেকে, তাহলে মেয়েদের যদি দোষ হয় পুরুষের দোষ, পুরুষের বাম পাথরও খারাপ না। এটা মূল কথা হচ্ছে কি, মেয়েদের একটা ধর্ম আছে, তাদেরকে বেশি চাপাচাপি করা যাবে না, আবার ছেড়ে দেওয়া যাবে না। বেশি চাপাচাপি করতে গেলে বাঁকা হয়ে যাবে, আবার একবার ছেড়ে দিলে বাঁকা থেকে যাবে। তো তাদের শুভকামনা করে তাদেরকে ওসিয়ত করে বুঝাইয়া সুঝাইয়া নরমে গরমে ঠিক ঠিক রাখতে হবে। অনেক দর্শন এখানে সংসার টিকার জন্য। وعنه قال قال صلى الله عليه وسلم إن المرأة خلقت من ضلع لم تستقيم لك على طريقة। মেয়েদেরকে পাঁজরের অংশ থেকে সৃষ্টি করা হয়েছে, সেটা সহজে তুমি সোজা করতে পারবে না। ফাইন ইসলাম তাহাতা বিহা ইসলাম তাহাতা বিহা, তুমি তার থেকে যদি উপকার চাও, কল্যাণ চাও, সে তোমার সাথে ভালো আচরণ করবে, সব ঠিক থাকবে, ভালো থাকবে, এটা চাও, তাহলে তুমি সেটা নিতে পারো। অবিহা রিওয়াজুন অথবা অভিজুন, কিন্তু মেয়েদের সাথে একটা বক্রতা থাকে। ওই জাহাব তা তোকেই মহা, তুমি যদি সেটাকে সোজা করতে যাও, কাঁচার তা ভেঙে ফেলবে, আকাশ রোয়া তালাক হওয়া, আর সেটা ভাঙ্গার সর্বশেষ পরিণতি হচ্ছে তাকে তালাক দাও, তালাক দিতে বাধ্য হবে। মেয়েদের মধ্যে একটা রগ একটা টেরা থাকবে, মোট কথা আমাদের সিরিঙ্গের ভাষা যেটা আমাদের একটা রগ টেরা থাকবে, এটার রগ একটা টেরা, বক্র, টেরা মানে বক্র, রগ একটা বক্র, এটা একটা থাকবে। এটা হচ্ছে কি, তুমি যদি তার থেকে তার সাথে কল্যাণ করা তার থেকে চাও, সেটা নিতে পারবে। সেটা পদ্ধতি কি, তুমি এটা মেনে নিবে যে তার রগ একটা টেরা আছে, এটা থাকবে। তুমি যদি সেটাকে জোর করে সোজা করতে চাও, ভেঙে যাবে। আর সেটা ভাঙ্গার সর্বশেষ পরিণতি হচ্ছে তালাক দিতে দেওয়া ছাড়া উপায় নেই, সংসারটাই ভেঙে যাবে। বউকে বেশি ভালো করতে গিয়ে মনে করো 12 আনা ঠিক আছে, 4 আনা অসুবিধা আছে, তুমি চাচ্ছ যে মানে 4 আনাও ঠিক করবে, তাদের 4 আনা ঠিক করতে গিয়ে একবারে সংসারে ভেঙে যাবে। তুমি পুরোপুরি শতভাগ ঠিক করবে এটা আশা করি না। এটা আকসারের কৌল আর কি, আকসার অধিকাংশ ক্ষেত্রে। আর মানুষের তো দোষ থাকে এটা। ইসলাম সহ একটা অর্থ হতে পারে, তোমরা মেয়েদের ভালো উপদেশগুলো গ্রহণ করো, মেয়েদের ভালো উপদেশগুলো ওরা যেগুলো বলে সেগুলো ধরো। এটা আনবে, এটা আনবে, এটা আনবে বলে না। দেখুন, তুমি যদি একবার একটাও না শোনো, এটা লাগবে, এটা লাগবে, 10টা চাইলে 5টা দিতে হবে। যেগুলো ওর হক সেগুলো দিতে হবে, এরপর ওরা অনেক কিছু আবদার করবে না। তো সেগুলো তুমি মানে ভালো ভালো যেগুলো বলে সেগুলো পারলে করেইও, এগুলো ধরিও, মানে ঠিক থাকবে, নাহলে বেঁকে বসবে, এরপরে ঝামেলা। আরো যেগুলো সাধারণত করে সেগুলো বললাম না আর কি, ভাত পাক করবে না, পাক করলে লবণ দিবে না।
মন খারাপ, এখন তখন তোমার লবসারা ভাত খেতে গেলে মাথা গরম হয়ে যাবে। গরম হয়ে গেলে এখন এরপরে যেগুলো হয় আর কি, কঠিন গাছ। আল্লাহ কি গাজালের মধ্যে আমাদেরকে ফেলেছে। وأنه قال صلى الله عليه وسلم لا يفرق مؤمنة إن كره منها خلقا। একজন মুমিন পুরুষ মুমিনা মেয়ের কোন একটা চরিত্র যদি খারাপ দেখে অপছন্দ করে, সেটাকে সে অপছন্দ করবে না, সেটাকে সিরিয়াসলি নিবে না, সেটাকে সে খারাপ একটা দেখলেও, খারাপ লাগলেও সেটাকে সে অপছন্দ করবে না। কেন? রাদিয়া মিনহা আখার, সে তখন তার অন্য একটা ভালো দিক যেটা আছে সেটার উপরে সন্তুষ্ট থেকে তার সাথে সংসার করবে। অনেক মানুষের সব কিছু কি পছন্দ হবে? একটা মেয়ের, এটা পুরুষেরও অনেক কিছু খারাপ আছে না, কোন একটা দিক খারাপ আছে। একটা চরিত্রের কারণে অনেক মেয়ে খুব মেধাবী কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নেই, অনেক মেয়ে খুব সুন্দরী কিন্তু সাজানো, ঘর সাজানো গুছাই রাখে না। এই কি মানে দেখো না, অনেক ঘরে গেলে দেখা যাচ্ছে যে সকালের বিছানা এটা দুপুরেও থেকে গেছে, এখনো গোছায় নেই। আরে কি গুছাবো? আর যারা পেশাজীবী তারা তো অনেক সময় জামাইও চাকরির জন্য দৌড়তেছে, বউ দৌড়তেছে, এরকম ভাই বিছানা আছে সকাল থেকে এরকম। তো এখন আর অনেকে পরিষ্কার পরিচ্ছন্ন না, এরকম থাকে না, আরো ব্যক্তিগত থাকতে পারে। তো সব কিছু তো ঠিক থাকবে না, কোনো একটা যদি চরিত্র মানে খারাপ বা এরকম কোনো কিছু তার মধ্যে যদি থাকে, দিক যদি থাকে, তার অন্য একটা দিকের উপর যেন সে সন্তুষ্ট থাকে। মেয়েটা তো ঠিক আছে, মানে সে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন না, কিন্তু সে তো আবার মেধাবী, সে আমার আবদার, যেটা বলে সেটা ঠিক রাখে, মিথ্যা কথা বলে না। একটা দিয়ে একটা দিক আবার করতে হবে সংসার ঠিকানোর জন্য। লাউলা বনু ইসরাইল, যদি বনু ইসরাইল না হতো, লাম ইউখনিসিল লাহমু, তাহলে গোশত পৌঁছে যেত না, গোশতের অবস্থা পরিবর্তন হতো না। ওলাউলাল হাওয়া লাম তখন উনসা জাওজাহা আদান, যদি হাওয়া আলাইহিস সালাম না হতেন তাহলে যুগ যুগ ধরে মেয়েরা স্বামীর অবাধ্য হতেন, খেয়ানত করতো না। স্বামী বলছে একটা, স্ত্রী করছে আর একটা, স্বামীর সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করতো না। এখানে কি বলতে চাইছেন দুইটার প্রেক্ষাপট আছে। বনু ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ, মূসা আলাইহিস সালামের যুগে তারা ময়দানে তিতে আমালাকা গোত্রের সাথে যুদ্ধ করার জন্য নিয়ে গেছে। ওরা যখন শক্তিশালী শুনছে, বনু ইসরাইলের লোকেরা মূসা আলাইহিস সালামকে বলতেছেন, ইজাবান তরব্বুকা ফাকাতিল ইন্না হুনা কাঈদুন, তুমি আর তোমার রব গিয়ে ওদের সাথে যুদ্ধ করো, আমরা যাব না। আমরা যাব না তো কি করবা? মিশরে হবে এটা, ময়দানে খালি জায়গা। এখানে ওরা বসেছিল, তো যখন বসেছিল আল্লাহ তাআলা তাদেরকে এমন অবস্থা করে দিছে, তারা ওই যে জায়গায় ছিল
বসেছিল সেখান থেকে, সেই জায়গা থেকে বসে থাকা মানে এখানে বসে থাকা না, মানে সেখান থেকে সামনে যাবে না আর কি। সেখান থেকে তারা ঘুরতেছে, ওই জায়গা থেকে আর বের হইতে পারতেছে। তি মানে ঘুরুন, তি মানে কি ঘুরা, বের হইতে পারতেছে। তোমরা এখানে বসে থাকবে তো, আল্লাহ তাদেরকে বসায় রাখছে, মানে এখান থেকে আর বাড়িতে যাইতে পারতেছে না, ঘুরতেছে, যেদিকে যাই ঘুরে ফিরে জায়গার মধ্যে দেখ, এই জন্য তি হয়েছে। তাই এতি হুতি মানে এখন মুসা আলাইহিস সালাম আবার আসছেন, মুসা আমাদের জন্য একটু দোয়া করেন নাকি, যে আমরা তো এখানে কষ্টে আছি, তোমার রবকে বলে আমাদের জন্য মান্না সালোয়া দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আল্লাহ নবী তো দয়াল, আমার দোয়া করলেন, ঠিক আছে, তোমার জন্য দোয়া করলাম, মান্না সালোয়া না জানা হচ্ছে, খাচ্ছি, খাইতে খাইতে বল ইসরায়েল তো এত জান্নাতি খাবার, আসমানি খাবার, মজার খাবার খাওয়ার পরও ওদের মধ্যে আবার দুষ্টুমি আসছে, প্রতিদিন একই খাবার খাবো, একটু পরিবর্তন করে দিতে বলেন। আবার ওদের মধ্যে মনে হচ্ছে, আচ্ছা এখন তো না জানা হচ্ছে, আমরা একটা কাজ করি না, আমরা যা খাই খাবো, আর কিছু রেখে দিই, জমা করি। ওই মুসা ইসলাম সত্য দিচ্ছেন, যার নাজেল হবে সেগুলো খাবে, জমা রাখতে পারবে না। জমা রাখা প্রতিদিন নাজেল হবে অসুবিধা নেই, কিন্তু জমা রাখতে হবে। এখন জমা রাখাতে নিষেধ করছে, ওয়াদাবদ্ধ হয়েছে, তারা কিন্তু লুভে পড়ে জমা রাখার অভ্যাস করে বলছে। জমা যখন রাখতে গেছে, এগুলো কিন্তু জমা থাকে না, জান্নাতি খাবার, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে নাই, এগুলো ফসা শুরু হয়েছে। তো রাসূল বলছেন, না ইউখনিজু, বনু ইসরাইল যদি জমা রাখার চিন্তা না করতো, খাদ্য মাংস নষ্ট হতো না, ওই মাংস এখনো পর্যন্ত কোনো মাংস নষ্ট হতো না। বনু ইসরাইল এই কাজটা করার কারণে মাংস নষ্ট হওয়ার যে ধর্ম শুরু হয়েছে, এটা এখনো চলতেছে। বনু ইসরাইলের ওই নাফরমানির প্রায়শ্চিত্ত আমাদের পর্যন্ত দুঃখ করতেছে, একটা উসিলা বানাইছে আর কি। হাওয়া ইসলাম না হলে কোনো স্ত্রী স্বামীর অবাধ্য হতো না। কিছুটা ছিল, সেটা ওনাদের হিসেবে বলতেছি। কিরকম অবাধ্য? জান্নাতের মধ্যে আল্লাহ আদম আলাইহিস সালামকে প্রথমে সৃষ্টি করে, আবার তার জন্য হাওয়া ইসলামকে সৃষ্টি করলেন। জান্নাতে দুজন ভালো সুন্দরভাবে সংসার করতেছেন, জান্নাতে ঘুরতেছে, খাচ্ছে, সবকিছু ঠিক আছে। এখন আল্লাহ বলছেন যে ফাকুলা, হ্যাঁ না, তোমরা এখানে হাইসুমা রাগাদা, তোমরা এখান থেকে খুলনা বিতু ফাকুলু মিনহা রাগাদান হাইসু শিতুমা, তোমরা এখান থেকে ফাকুলা মিন হাইসু শিতুমা রাগাদা, তোমরা একবার তৃপ্তি সহকারে এখান থেকে খাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ওয়ালা তাকরাবা হাদিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই একটা গাছ আছে না জান্নাতে, ওই গাছটার নিকটতম হইও না, খাবে তো দূরের কথা। ঠিক আছে, এমত অবস্থায় শয়তান আসছে, বলতেছে আমি তোমাদের অনেক কল্যাণকামী, শুভাকাঙ্ক্ষী। তো কি শুভকামনা? যে তোমরা ওই গাছ থেকে খাচ্ছ না কেন? না, আমাদের আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা সেই গাছ থেকে খাই নিয়ে জান্নাতে তোমাদের জন্য স্থায়ী হয়ে যাবে, তাতাকুনা মিনাল খালিদিন, স্থায়ী হবে। আর না খালি কিন্তু স্থায়ী হবে না, এই জান্নাতের নিয়ামত বন্ধ হয়ে যেতে পারে। আমি কিন্তু তোমাদের উপকারী কল্যাণকামী হিসেবে আসছি। বললাম আল্লাহর কসম করে বলতেছি,
তোমাদেরকে আল্লাহর কসম দিয়ে বলতেছে আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী। আদাল্লাহুমা বিগুরুর, শয়তান এভাবে তাদেরকে দুঃখের মধ্যে ফেলে দিল। এই ফেলানোর পদ্ধতি কি ছিল? মনোজন দুঃখায় পড়ছেন, পদ্ধতি ছিল এই, প্রথমে শয়তান হাওয়া ইসলামকে বিভ্রান্ত করছে। কিভাবে? ওই কথা যেটা বলছে ওনাকে আগে কনভিন্স করছে। চাকরির জন্য, টেন্ডার পাওয়ার জন্য আগে ওই মন্ত্রী মহোদয়ের, সচিব মহোদয়ের স্ত্রীকে যদি কনভিন্স করা যায় সেদিক দিয়ে, তো শুরুতেই এই কাছে শয়তানের পদ্ধতি আর কি। শয়তান বলেছি, ডেভিল বলেছি। হাওয়া ইসলামকে আগে বুঝেছেন, উনি বুঝছেন, বুঝার পরে উনি নিজের স্বামীকে আদম ইসলামকে বুঝাইয়া এই খাওয়ানোর ব্যবস্থা করেছে। অথবা ঘটনা এরকম, এগুলো সহি সূত্রে পাওয়া যায় না, যা লিখছে সে এরকম। আরেকটা হলো আদম ইসলাম প্রথমে পাঠিয়েছিলেন, আমার একটা কাজ করো, ওই গাছটা একটা কেটে ফেলো, তো গাছটা একবারে কেটে ফেলো, শেষ করে দাও। আমার ইসলামকে গেছেন ওইটা কেটে ফেলার জন্য। শয়তান বলছে যে আর এখান থেকে 2টা পাতা হলে রাখো না। বানর নিয়ে, তাবিজ ইয়া নিয়ে, মিশিয়ে নিয়ে কি ওরা এসে মেয়েদেরকে তোমার ছেলে ভালো হবে, স্বামী তো নেই, বউ ছেলের মেয়ের কল্যাণের জন্য, ছেলের কল্যাণের জন্য বিশ্বাস যেহেতু বলতেছে, আর রাখেন না, লাভ না হলে ক্ষতি তো হবে না, টাকা দিয়ে কি কি অন্তগুলি নিয়ে ফেলছে ছেলের লাভের জন্য, পরীক্ষা পাস করার জন্য মেয়েরা। এখন ওখানে উনি বলছে তুমি এটা পুরোটা ধ্বংস করে দাও, ফেলে ফেলো। উনি করছেন কি, ওটা কাটছে ঠিক আছে, 2টা পাতা রেখে দিছে। এটা আবার এসে শয়তান যেভাবে বুদ্ধি দিছে সেভাবে নিজেও খাইছে, আদম ইসলামকেও খাওয়াইছেন, বুঝাইয়া কনভিন্স করে খাওয়াইছেন। তাহলে আদম ইসলাম তো নিষেধ করেছেন, সেটা উনি আদম ইসলামের কথার বাইরে গিয়ে নিজে ডুবে পড়ে, শয়তানের অসুস্থের মধ্যে পড়ে উনি এই কাজটা করেছেন। তাহলে আদম ইসলাম বলছেন একটা, উনি করলেন আরেকটা, এটা খেয়ালত হয়েছে। হাওয়া ইসলাম যদি খেয়ানত না করতেন, কোনো মহিলা এমন করতেন। সুতরাং ওখান থেকে আদম ইসলাম ভুলে গেছেন, তোমাদের বাবা নাসিয়া আবুকে আদম ফানাসি, তোমাদের বাবা আদম ভুলে গেছিল, তোমরাও ভুলে যাও। হাওয়া ইসলাম লুপ করেছিলেন, মেয়েরাও আমরাও লুপ করি, এই খেয়ানত এটা বলছে। أنا عبد الله بن إسحاق أتى قال رسول الله لا يجلد أحدكم امرأته, তোমাদের কেউ তাদের স্ত্রীকে দৌড়া মারবে না, ব্যত্রাঘাত করবে না। জালদাল আব্দ, দাসের মতো, দাসকে যেরকম পিটাই সেরকম পিটাইও না, বউকে দাসের মতো পিটাইও না। একবার পিটাবা, সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউম, পরবর্তী দিনে গিয়ে আবার তুমি বউর সাথে বাসর করবা, বিছানায় শুবা। এখন কি হবে? এদিকে গরুর মতো পিটাইলা দাসের মতো, ওদিকে আবার একদিন পরে গিয়া বিছানায় থাকবে, তখন লজ্জা লাগবে না? তো এইরকম পিটানোর দরকার কি, আবার এরকম নির্লজ্জভাবে থাকারও দরকার। তো যদি কাউকে শাস্তি দিতে হলে তো কিরকম করতে হবে? মানে প্রথমে যদি অসুবিধা হয়, ঠিক প্রথমে আগে তাকে বুঝাও, ওয়াজ করো, ফাইজুন না। যদি সেটা শুধু সোজা না হয়, জরুর না ফিল মাদা যায়, বিছানা ত্যাগ করে শিক্ষা দাও। যদি তা না হয়, মদ্রিবুন না, তারপরে ব্যত্রাঘাত করো, মারো, মারবো কিন্তু ভয়ের মোবার রাহি, ভয় দেখা পাচ্ছে, মানে একবারে গরুর মতো পিটানি এরকম না,
মানে যেটা দিয়ে মারলে ওটা ভেঙে যাবে, ব্যথা পাবে না, না ভয় পাবে, এরকম গরুর মতো দাসের মতো পিটাইয়া তারপর আবার তার সাথে ঘুমাইবা, লজ্জা লাগবে না, এই জন্য পিঠে দিনিস। রেওয়ায়তিন ইয়ামুদু আহাদুকুম ফায়াজলিদু ইমরাতাহু জালদাল আবদ, তোমাদের কেউ মানে স্ত্রীর প্রতি আগ্রহ করবে আবার তাকে দাসের মতো পিটাইবে। ফালা আল্লাহ ইদাজুহা ইয়া আখির ইয়মি, সে আবার আশা করেছে আরেকদিন গিয়ে তার সাথে বিছানায় শুইবে। সুম্মা ওয়াজাহুম ফি দিহিকি মিনাদ দিরতাতি, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এতটুকু পর্যন্ত ওয়াজ করলেন যে ফি দিহিকি আও দাহকি মিনাদ দিরতাতি, ধরো তোমার স্ত্রী, রাসূল সাল্লাল্লাহু কত দয়াবান, কোনো বিষয় বাদ দেননি, মানে বড় করে সে ভাই সারছে, জানে বড় করে কি করছে, ভাই সারছে। তুমি সেটা নিয়েও তাকে মুআখাযা করিও না। স্বামী স্ত্রী বলেন এমনি, এগুলো তো স্বাভাবিক, এটা নিয়েও তাকে তুমি লজ্জা দেওয়ার চেষ্টা করিও না। কেমন রাসূল বলছেন নিমা ইয়াদহাকুকা, অর্থাৎ তুমি তোমার স্ত্রী যদি বড় করে বাদ দেয়, তুমি সেটা তো তুমি হাসিও না, সেটা তুমি হাসিও না। তো কেন রাসূল বলছেন মানুষ ওইটা কেন করে, তোমাদের কেউ ওই জিনিসে কেন হাসে যেটা সে নিজেও করে, সেটা কি সে করে নাকি তুমি করো? তো তুমি যেটা করো সেটা ও যদি করলে তুমি হাসাহাসি কেন করো? তা হাসাহাসি করো মানে সব তাকে লজ্জা দেওয়া, তো লজ্জা দিও না, লজ্জা দিয়ে তাকে ছোট করিও না। তো এখন তাহলে তুমি তাকে তো মারবে না, দাসের মতো মারার তো কষ্টই আসে না, সে যদি বড় করে আওয়াজ করে বায়ু ছাড়ে সেখানেও তুমি হাসিও না, সেটা তো তোমারও হয়। এগুলোর কারণে মনোমালিন্য হয়, অপমানবোধের কারণে ঝগড়া হয়, সম্পর্ক নষ্ট হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قالت كنت ألعب بالبنات عند النبي صلى الله عليه وسلم, আমি মেয়ে ছোট ছোট মেয়েদের সাথে খেলতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে পাশে থেকে। ওয়াকান আলী সওয়াহিবু, সওয়াহিবু আমার কিছু সঙ্গী সাথী ছিল, সখী ছিল, ইয়ালআবনা, তারা খেলতো আমার সাথে। ভাই ফাকান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে ঢুকতেন, ইয়ানকামিউনা মিনহু, তার কারণে তারা চুপ হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেছেন, খেলাধুলা বন্ধ হয়ে যেত, চুপ হয়ে যেত, রাসূল ঢুকেছেন। মায়েশা সিদ্দিকা 9 বছর বয়সে আছেন, তো 9 বছরের মেয়ে, ছোট, এখনো খেলাধুলার অভ্যস্ত হয়ে গেছে। এখন আগে আমাদের মা দাদিদের এরকম বিয়ে হতো, আমার বড় মা বলছেন, আমার আম্মা বলেনি, আমার বড় আম্মা বলতেছেন যে তোমার আম্মাকে যখন আনছে আমরা দুজন ফুলে গেলে খেলতাম। তারপরে বলতেছে যে তোমার দাদা আলিমের বাপ, তোমার দাদা মাছ আনতেন, তো বুড়া বয়সে এখন বুঝাচ্ছে আর কি, দাদা তো কত বছর আগে মারা গেছে, তখন বড় আম্মা তখন বয়স হয়ে গেছে, 70-এর উপরে বয়স। আমাকে বলতেছেন আর কি একদিন ওনাদের ছোটবেলা, তোমার আম্মার আমি খেলতাম, ওরা তো কাছে চলে যেত, এসে এগুলো কৃষিকাজ, মাছ ধরা, এগুলো সাম্পানের গেল, আমরা খেলতাম। তো একদিন বলে যে সন্ধ্যার সময় মাছ আনছি নি, তোমার দাদা এতগুলো মাছ আনছে, এখন সন্ধ্যার সময় এতগুলো মাছ কে কুটবে কাটবে, এখন আমরা খুশি কি
অর্ধেক করছি নি, আর অর্ধেক ওইদিকে চলি, ওইদিকে ফেলে দিছি। ওইদিকে ছোটবেলা যাদের বিয়ে হয় খেলার অভ্যাস থেকে থাকে। মায়েশার ছোটবেলা বিয়ে হয়েছে, তো এখন উনি সঙ্গীর সাথে তিনি খেলতেন, রসুল ইসলাম নিষেধ করতেন না। তো এখন একজন রসুল ইসলাম যখন ডুবতেন, ওই ওনার সাথীরা চুপ হয়ে যেত, খেলা বন্ধ করে দিত। তো এখন আল্লাহ রসুল ইসলাম কি করতেছেন দেখো, রসুল ইসলাম করতেছে কি, ইয়ান কামি হয় না মিনু, যারা তার থেকে লুকায় যেতেন, চুপ হয়ে যেতেন। ফাইসার রিবু হন না ইরাইয়া, তো তিনি করতেন কি, তাদেরকে আমার নিকট পাঠাই দিতেন, ফায়াল আব না নাই, তারা যেন আমার সাথে খেলে। তারা তো ওইভাবে ঘরের এক কোনায় লুকে যেতেন, চুপ হয়ে যেতেন। রসুল ইসলাম করতেন কি, তাদেরকে আবার আমার কাছে পাঠিয়ে দিতেন খেলার জন্য। মানে মায়েশাদ ওই ছোটবেলার যে হক, এই বয়সের যে হক খেলাধুলা করা, সেটাও যেন নষ্ট না করে, বাদ না হয়। রসুল ইসলামের ঘরে এসেও মায়েশা সিদ্দিকা ছোটবেলার শিশুরা যে খেলা খেলে, মানে কম বয়সে মানুষ যে খেলা করে, সেটার সুযোগ করে দিয়েছেন। এখন বলে যে তুমি এই ছেলেরা তোমরা খেলতে পারবে না, খেলিও না, নিষিদ্ধ খেলা। আল্লাহ রসুল ইসলাম নিজের ঘরে মায়েশার খেলার ব্যবস্থা করেছেন, খেলাধুলার ব্যবস্থা করেছেন। আমরা বলছি না যে খেলাধুলা কেন মারামারি হয়, জুয়া হয়, সেগুলো বলছি না, কিন্তু খেলাধুলা কুল্লুল্লাহ বিন হারাম হাদিসে নাই, যেটা হাদিস বলে তারপরে। আপেক্ষিক বিষয়টা বুঝতে হবে। কালকে পড়াবো ইনশাল্লাহ। কালকে আর কাজ আছে। ঘুমে যাবে ওরা।